ওম নমো বাসুদেবায় নমো। ওম নমো বাসুদেবায় নমো। ওম নমো বাসুদেবায় নমো। আগামী 29শে জানুয়ারি ভৈমী একাদশী পালিত হচ্ছে। আপনারা যারা একাদশী করেন তারা নিশ্চয়ই জানেন একাদশী কিভাবে পালন করতে হয়। তো একটা একাদশীর মাহাত্ম্য একদমই আলাদা। তো আজকে আমি ভৈমী একাদশী নিয়ে আপনাদের বিস্তারিত বলবো। আপনারা মাহাত্ম্য, গুরুত্ব এবং দিনের দান, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, এই দিনের ব্রত কথা সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন, উৎসাহ দিতে থাকুন, তাহলে আমিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এইরকম মোটিভেশন এবং ইনফরমেশনের ভিডিও যেগুলো আপনাদের সাহায্য হয়। তো বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা একাদশী করছেন তারা খুব সুন্দর করে একাদশী পালন করুন, খুব নিষ্ঠা করে পালন করুন। এই একাদশীটি ভীষণই গুরুত্বপূর্ণ, খুবই পবিত্র। আমি আসছি বিস্তারিত। আর শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটা কথা বলবো, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের মোটিভেশন ইনফরমেশনের ভিডিও যখনই দেব আপনারা তখনই পেয়ে যাবেন। আর ভিডিও শেষে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন আজকে আমরা বিস্তারিত জানি কখন পড়েছে এই একাদশী। আগামী 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার পড়েছে এইটা। তবে আমাদের বাংলা তারিখ নিয়ে কথা যদি বলি তাহলে দিনটি 15ই মাঘ 1432 সাল। ভৈমী একাদশী শুরু হচ্ছে 28শে জানুয়ারি 2026 বিকেল 4:35 এবং এই একাদশী শেষ হচ্ছে আগামী 29শে জানুয়ারি 2026 দুপুর 1:55। বলা হয় এই একাদশী অত্যন্ত কঠোর হলেও এটিকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়, তাহলেই কিন্তু বিশেষ ফল পাওয়া যায়। আর একাদশীর নিয়মটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। ব্রতের আগের দিন আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। ব্রতের দিন অবশ্যই সূর্যোদয়ের আগে উঠে পড়বেন। যারা পারেন না তারা একটু বেলা করে উঠবেন, কারণ সবাই তো সুস্থ থাকে না। তো সেরকম আপনার সুবিধা অনুযায়ী উঠবেন। উঠে আগেই কিন্তু ব্রতের একটা সংকল্প মন্ত্র আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওইটা আগে পাঠ করে নেবেন। তারপরে আপনারা ব্রতের জন্য প্রস্তুত হবেন। আর ভগবান বিষ্ণুর সামনেই কিন্তু ওই সংকল্প মন্ত্রটা করবেন। আর সারাদিন জল ফল কোনো রকম আহার কিন্তু এই ব্রততে চলে না। যারা পারেন না তারা অবশ্যই খাবেন। আর নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করবেন। ভগবান বিষ্ণুর সহস্র নাম, বিষ্ণু চাল্লিশা, ভগবত পাঠ, হরে কৃষ্ণ কীর্তন, ভগবানের কথা নিয়েই সারাদিন থাকলে বেশি ভালো হয়। পারলে ওম নমো বাসুদেবায় নমো এটি 108 বার অবশ্যই জপ করবেন। আর দান ধ্যানের জানেনই তো, প্রত্যেকটা পুজো বলুন, উপোস বলুন, একাদশী বলুন, দান ধ্যানের একটা বিশেষই মাহাত্ম্য আছে। অনেকেই এই দিনে খুব সুন্দরভাবে দান ধ্যান করেন। হরে কৃষ্ণ জপের পাশাপাশি আপনি যখন এই দিনে অভাবীদের খাদ্য দেবেন, জল দেবেন, বস্ত্র দেবেন, তিল, জুতো, ছাতা, এই ধরনের জিনিস, প্রয়োজনীয় জিনিস যখন দান করবেন তখন অবশ্যই আপনাদের পুণ্য হবে। সর্বোপরি একাদশীর দান আপনাকে আপনার পাপ থেকে মুক্ত করে এবং সাফল্যের সাথে আপনার পথকে সুপ্রশস্ত করে। ভৈমী একাদশী কী? যুধিষ্ঠির মহারাজ একবার বলেছিলেন, হে প্রভুদের প্রভু শ্রীকৃষ্ণ, তোমারই মহিমা। হে ব্রহ্মাণ্ডের প্রভু, তুমি একমাত্র 4 ধরনের জীবের উৎস, ডিম, ঘাম, বীজ এবং ভ্রূণ দ্বারা উৎপন্ন। যেহেতু তুমি সকলের উৎস, হে প্রভু, তুমি এর স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী এবং ধ্বংসকারী। হে প্রভু, তুমি আমাকে ষঠতিলা একাদশী তাৎপর্য ব্যাখ্যা করেছ, যেটা মাঘ মাসের জানুয়ারি ফেব্রুয়ারির প্রতি কৃষ্ণপক্ষে আসে। এখন আমি তোমাকে অনুরোধ করব যে এই মাসের শুক্লপক্ষে আসা একাদশীর সাথে আমাকে পরিচিত করাও। এর নাম কি? এটি কিভাবে দেখা যায়? এই মহিমান্বিত দিনটির আরাধ্য দেবতা কে, যাকে তুমি এত প্রিয় মনে করো? এই একাদশীর গুরুত্ব কি? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, হে যুধিষ্ঠির, আমি তোমার সাথে একাদশী সম্পর্কে তথ্য ভাগ করে নিতে পেরে খুশি হব, যা মাঘ মাসের শুক্লপক্ষে ঘটে। এই একাদশীর মাধ্যমে সকল ধরনের দুষ্ট প্রতিক্রিয়া এবং অশুভ প্রভাব দূর হয়ে যায়।
এই ব্রত উপবাসকারীর ভাগ্যবান প্রেতাত্মা থেকে মুক্তি পায়। এটি জয়া একাদশী নামেও পরিচিত। এই একাদশী সম্ভবত সর্বোত্তম, কারণ এটি জন্ম এবং মৃত্যু থেকে মুক্তি দেয়। একাদশী তিথিতে 5 রবি শস্য বর্জন করতে হয়, সেগুলো একটু আপনারা জেনে নিই। আপনারা জানেন, তাও আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই, এগুলো খাবেন না। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, পাউরুটি, সব রকম বিস্কুট, হরলিক্স, এগুলো কিন্তু বর্জন করবেন। আর যব, ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, এগুলো খাবেন না। ডাল জাতীয় সকল রকম, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, মটরশুঁটি, বরবটি, শিম, এগুলো বর্জন করবেন। সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদিও বর্জন। উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে এই ব্রত কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই দিন ষোড়শোপচারে ভগবান বিষ্ণুর পুজো করবেন। ওম নমো বাসুদেবায় নমঃ এই মন্ত্রে আসন, পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, তৈল, বস্ত্র, তিলক, অলঙ্কার, গন্ধপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল, মালা, এসব দিয়ে পুজো করবেন। আর ওই দিন তো বৃহস্পতিবার পড়েছে, ভীষণ ভালো দিন। এমনি লক্ষ্মীনারায়ণের দিন একাদশী, তার সাথে এমনি লক্ষ্মীবার, বৃহস্পতিবার, গুরুবার, একাদশীর পাশে খুবই পবিত্র একটা দিন পড়েছে। এবার আপনাদেরকে সংকল্প মন্ত্রটা আমি শেয়ার করব। আপনারা দেখে দেখে সংকল্প করে নেবেন, উপবাসের আগের দিন বা উপবাসের দিন সকালবেলা। মন্ত্রটি হলো, একাদশম নিরাহারম স্থিতা অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবাচ্যুত। এর অর্থ হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আর একাদশীর পরের দিন সূর্যোদয়ের পরে এই ব্রত ভাঙবেন, হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, আর অবশ্যই এই পারণ মন্ত্রটা পাঠ করবেন। সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। মন্ত্রটি হলো, ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন নান কেশব প্রসীদ সম্মুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। এবার আসুন আজকে এই পবিত্র ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। সকলে আমার সাথে শ্রবণ করুন এবং ভগবানের নাম জপ করুন। হরে কৃষ্ণ। মাঘ মাসের এই শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশী জয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলেছিলেন, এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশীর মাহাত্ম্য কথা শুনলে ব্যক্তি পুণ্য লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, একবার ইন্দ্রের রাজসভায় 50 কোটি অপ্সরা নৃত্য করেছিলেন। সেই নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবতী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল, মান, ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন। তারা উভয়ই পিশাচযোনিতে লাভ করে মর্ত্যলোকে দুঃখ ভোগ করবে, এরকম অভিশাপ দিলেন। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপুরুষে বিস্তৃত হয়ে তারা ভাবতে লাগলো যে
তারা কোনো পাপ না করে এই শাস্তি ভোগ করছে, তাই আর কোনো পাপ করবে না। তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষর তলায় নিরাহারে নির্জল অবস্থায় দিনরাত যাপন করল। শীতের এই প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপরে তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন এবং তারা কীভাবে পিশাচযোনি থেকে উদ্ধার পেল তা জানতে চাইল। মাল্যবান বললেন যে জয়া একাদশীর পূর্ণ প্রভাবে এই পিশাচত্ব দূর হয়েছে তাদের এই কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বললেন এবং আরও বললেন একাদশীর ব্রতে তারা আসক্ত এবং তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা দেবতাদেরও পূজ্য। এই জয়া ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মানুষ অনায়াসেই মুক্তি লাভ করে। এই ভৈমী একাদশী পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয়। এছাড়াও এই ব্রত পালনের ফলে সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্য ফল লাভ হয়। এই ব্রত পালনকারী কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। আর এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। অত ভৈম একাদশীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে ব্রত কথা শ্রবণে সাহায্য করবেন। আর ভগবানের কথা যত শুনবেন, যত ছড়াবেন, ততই কিন্তু আপনার পুণ্য লাভ হবে। তো ভিডিও শেষে বলবো অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। আর বন্ধুদের বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।